নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 4.2 এই লেসনটি বার করো, তাহলে সেই লেসনে তোমাদের আর দাগে বলেছে ভাগফল ও ভাগশেষ লিখতে বলেছে। তো আজকের এই ক্লাসে আমি আর দাগের 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো অঙ্ক আমি অ্যাকচুয়ালি লিখে রেখেছি, কিভাবে করতে হয় এই নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি মেসেজ দেওয়ার আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যারা অঙ্কে কিছুই পারো না, শূন্য, জিরো, এখনো পর্যন্ত কিছু বোঝো না, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি ইন্টারেস্টেড বা আগ্রহ থাকো তাহলে আমার সাথে সরাসরি একটু কন্টাক্ট করবা। সপ্তাহে পার্সোনালি আমি 2 দিন করে প্রত্যেকটি ক্লাসের 5 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে সপ্তাহে 2 দিন করে আমি পার্সোনালি ম্যাথের ক্লাস করাই। যারা ইন্টারেস্ট আছে, যারা আগ্রহ আছে, তারা অবশ্যই আমার সাথে একটু কন্টাক্ট করে যদি পড়তে চাও তাহলে আসতে পারো। ওকে, কিভাবে আসবে আমি মোবাইল নাম্বার বলে দিচ্ছি, তোমরা মোবাইল নাম্বারটা একটু নোট করে নাও। ওকে, আমার পার্সোনাল মোবাইল নাম্বার হলো 6295087378। এটা হচ্ছে আমার পার্সোনাল মোবাইল নাম্বার। সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত যখন খুশি তখন তোমরা আমাকে কল করে সমস্ত কিছুর ইনফরমেশন বা তথ্য তোমরা নিতে পারো, কিন্তু রাত 10টার পরে ফোন করলে ফোন রিসিভ হবে না। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি এবার 8-এর 1 দাগের অঙ্কটি। আমরা ভাগফল আর ভাগশেষ কত হয় একটু দেখে নিই। ওকে, যদিও আমি এই অধ্যায়েরই তোমাদের ভাগফল এবং ভাগশেষ এটা নিয়েই আমি বেশ কয়েকটি ক্লাস আপলোড করেছি। আজকে তোমাদের ক্লাস নাম্বার হবে পার্ট অ্যাকচুয়ালি 6 হবে, 6 নাম্বার পার্ট। 5 নাম্বার পর্যন্ত আমার আপডেট দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তারা একটু দয়া করে আগে 1 থেকে 5 পর্যন্ত এই 5টি ক্লাস একটু দেখবা, কারণ প্রত্যেকটি ক্লাসেই ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে ভাগ করতে হয়। আশা করি যারা দেখেছো তাদের কোনো সমস্যা হবে না, যারা দেখোনি তাদের তো সমস্যা হবেই। চলো আর সময় নষ্ট না, এবার সরাসরি চলে আসি। দেখো, বলেছে যে এই সংখ্যাটাকে এই পদ দ্বারা ভাগ করতে হবে, তার মানে এই যে পদ, এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করতে হবে। আমরা কিভাবে করি? এই পদটাকে ভাগ করতে হবে এই পদ দ্বারা, তার মানে এই পদ আমাদের কি করতে হবে? বাইরে রাখতে হবে। x+6 এই পদটা থাকবে আমাদের বাইরে, আর যেটাকে ভাগ করতে হবে সেটা থাকবে আমাদের ভিতরে। এটা হচ্ছে 11x। ওকে, আর প্লাস 27। তারপরে আমাদের যা কাজ হয়, কি কাজ হয় সবসময় মনে রাখতে হবে যে আমরা টোটাল পদগুলা দেখতে যাব না যে কি আছে, আমরা সবসময় দেখবো যে প্রথমে যে পদটা আছে x², এই পদটা আমরা একটু মিলাবো। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে প্রথমের পদটা আমরা মিলাবো, x² মিলাতে হবে। এই পদ দ্বারা ভাগ যেহেতু করতে হবে, তার মানে এই পদের সাথে কত গুণ করলে আমার প্রথমে x² আসে। এখানে অলরেডি একটা x আছে, x+6 দ্বারা যেহেতু আমাদের ভাগ করতে হবে, তাহলে অলরেডি x আছে, তার মানে আর একটা যদি x নেই তাহলে আমাদের এখানে x² মিলে যাবে। সর্বপ্রথম হচ্ছে আমাদের এই পদটা মিলাতে হবে, তারপরে কি হলো না হলো আমরা সেটা দেখতে যাবো না, সেটা পরে দেখবো। তার মানে এখানে যদি আমরা x বার দিই, x বার যদি দিই, তাহলে এই x বার এই টোটাল পদকে গুণ করতে হবে। তাহলে x আর x গুণ করলে x² হয়, আবার x এর সাথে +6 গুণ করলে 6x হয়, +6x। এগুলো তোমরা জানো। তারপর কি করতে হয়? আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটার প্লাস আছে, আমরা চিহ্ন পরিবর্তন করি, এটা মাইনাস হবে। এবার এটারও প্লাস আছে, চিহ্ন পরিবর্তন করলে মাইনাস হবে। তারপর কি হয়? কাটাকুটি করে দিই, আমরা কেটে দিই, কাটলেও হয় না কাটলেও হয়। ওকে, এইবার আমরা কি করি? যোগ বিয়োগ। দেখো, তখন কিন্তু এটা প্লাসের ধরা চলবে না, যেহেতু আমরা চিহ্ন পরিবর্তন করে দিয়েছি, তখন হয়ে গেল নিচে একটা মাইনাসের। তাহলে 6টা হচ্ছে মাইনাসের x, আর উপরে আছে 11টা প্লাসের, তার মানে 11টা x থেকে প্লাসের 11টা x থেকে 6টা চলে যাবে। তাহলে প্লাসের সংখ্যা বড়, তাহলে এখানে আমরা প্লাস দিব বা প্লাস না দিলেও হবে। ওকে, প্লাসের সময় প্লাস দিলেও হবে, না দিলেও হবে। তাহলে 11 থেকে যদি আমাদের 6 চলে যায়, তাহলে থাকে কত? 5x হয়ে গেল। আর এই যে +27, এই 27টা এখানে বসবে। ক্লিয়ার এতটুকু? তারপরে আমাদের দেখতে হবে যে এখানে যে পদটা এলো সেই পদটা আমাদের মিলাতে হবে। 5x এসেছে, আমরা 5x মিলাবো, আদার্স আর কিচ্ছু মিলাবো না। তার মানে এখানে তো x আছে আর এখানে আছে x,
তাহলে আমাদের এক্স নিতে হবে না। এখানে হচ্ছে কিন্তু আমাদের এক্স নিতে হবে না, কারণ অলরেডি এক্স আছে। তাহলে আমাদের এখানে 5 করতে হবে, 5 করতে হবে। তার মানে এখানে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। এখানে আমাদের 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের অলরেডি 5x চলে আসবে, কিন্তু চিহ্ন কি করতে হবে, প্লাস করতে হবে। তার মানে আমাদের এখানে একটা প্লাস নিতে হবে। বোঝা গেল? তাহলে এবার 5 দিয়ে প্লাস 5 দিয়ে এই দুটো গুণ করো, তাহলে 5x হবে। আবার এই প্লাস গুণ করলে প্লাস হয়, 5 ছক 30। তারপরে যা নিয়ম সেটাই, চিহ্ন পরিবর্তন করো, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস। এই দুটো মিলে গেল, কেটে গেল। এবার মাইনাসের হয়ে গেল আমাদের কি 30, মাইনাসের হচ্ছে 30 আর প্লাসের হয়ে গেল 27। তাহলে বড় হচ্ছে আমাদের 30, তাহলে এখানে মাইনাস অবশ্যই থাকবে। বিয়োগ করে এবার 30 থেকে 27 গেলে 3। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভাগশেষ, আর এটা হচ্ছে আমাদের ভাগফল। বোঝা গেল? তাহলে এখানে একটু লিখে দিতে হবে, অতএব ভাগফল ইকুয়াল টু এক্স প্লাস 5 আর ভাগশেষ ইকুয়াল টু -3। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। যারা দেখেছো আমার পার্ট 5 পর্যন্ত তাদের কোনো সমস্যা হবে না। এইবার আসি আমরা 2 নাম্বার অঙ্কে। দেখো 2 নাম্বারটা কি হবে। আমাদের যেহেতু বলেছে এই পদকে এই পদ দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে কি করতে হবে আমাদের, এই পদটা ভিতরে থাকবে আর এই পদ, সরি, এই পদটা হচ্ছে আমাদের বাইরে থাকবে আর এই পদটা থাকবে হচ্ছে আমাদের ভিতরে। তাহলে 3x, এই 3x মাইনাস 1 এটা থাকবে বাইরে, আর 81 x এর পাওয়ার 4 প্লাস 2 এটা থাকবে হচ্ছে ভেতরে। বোঝা গেছে? চলো, তারপর আমাদের যেটা কাজ সেটাই, আমাদের এখানে 81 x এর পাওয়ার 4 মিলাতে হবে। 81 x আগে আমরা সংখ্যা মিলিয়ে নিই, তারপরে x এর পাওয়ার 4 মিলাও। 3 এর সাথে কত গুণ করলে আমাদের 81 হবে? 3 27 81। তার মানে এখানে আমাদের 27 সংখ্যা নিতেই হবে, তবেই 81 মিলবে। কারণ 3 7 21 এক হাতে আমার 2, 3 6 আর 2 8, 81। তাহলে 27 নিলে 81 পেয়ে যাচ্ছে, কিন্তু এখন মিলাতে হবে x এর পাওয়ার 4। এখানে একটা x আছে, তাহলে আমাদের কটা নিতে হবে, x এর পাওয়ার 3 নিতে হবে। x এর পাওয়ার 3 নিলেই মিলে যাবে। এবার 27 x এর পাওয়ার 3 দিয়ে এই দুটো গুণ করো, এটা তো 81 x এর পাওয়ার 4 হয়ে যাবে। এখানকার 3টা আর এখানকার একটা, তাহলে 4টা হয়ে গেল। আবার 27 x এর পাওয়ার 3 দিয়ে যদি -1 গুণ করি তাহলে কত হবে, -27 x এর পাওয়ার 3 থাকবে। বোঝা গেছে? তারপর যা কাজ সেটাই করো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, চিহ্ন পরিবর্তন করে দিয়েছি। যে পদগুলো আমরা গুণ করে পাবো সেই পদে শুধু আমরা চিহ্ন পরিবর্তন করব, ওকে? আর যেটা পাচ্ছি না সেটা চিহ্ন পরিবর্তন করব না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা কেটে গেল। এবার তাহলে আমাদের কি থাকলো, দেখো এখানে কিন্তু x এর পাওয়ার 3 আছে আর এখানে তো সংখ্যা 2 আছে, তাই বলে এইভাবে কিন্তু কেউ বিয়োগ করে দিবে না, কারণ এখানে সংখ্যা 2 আছে প্লাস, আর এটা হচ্ছে এখন হচ্ছে প্লাস রয়ে গেল, প্লাস 27 x এর পাওয়ার 3। ওকে, এটা যেন ভুল না হয়। তাহলে আমরা প্লাসের 27 x এর পাওয়ার 3টা আগে লিখবো, আর এখানে যে প্লাস 2 আছে এবার প্লাস 2টা বসাবো। প্লাসটা আগে দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। প্লাসের ক্ষেত্রে প্লাস না দিলেও চলে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে মাইনাস দিতে হবে। এইবার আমাদের কি মিলাতে হবে, 27 মিলাতে হবে, x এর পাওয়ার 3 মিলাতে হবে। আগে সংখ্যাটা মিলাই, প্লাস 27 করতে হবে, তার মানে এখানে আমাদের প্লাস নিতে হবে। এই 3 এর সাথে কত গুণ করলে 27 হবে, 9 গুণ করতে হবে, তাহলে 9 নিতে হবে, সংখ্যা নিয়ে নিলাম। এবার x এর পাওয়ার 3 করতে হবে, এখানে একটা x আছে, তাহলে দুটা নিলে আমাদের 3 হয়ে যাবে, তাহলে এখানে x এর পাওয়ার 2টা নিয়ে নিতে হবে। এবার প্লাস 9x স্কয়ার দিয়ে এই দুটো পদ গুণ করো, কত হয়, 3 নং 27, x এর পাওয়ার 2 আর 1 3 হয়ে গেল। এবার প্লাস 9x স্কয়ারের সাথে যদি -1 গুণ করি তাহলে -9x স্কয়ার থাকে, হয়ে গেল। চিহ্ন পরিবর্তন করে, এটা মাইনাস থাকলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস আছে, এটা মাইনাস। বুঝা গেল? এটা কেটে গেল। তাহলে এবার 9x স্কয়ারটা আবার প্লাস হয়ে গেল, তাহলে 9x স্কয়ারটা আমরা বসাবো, আর এখানে +2 তো আছেই, কারণ +2 থেকে তো আর বাদ যাবে না, এটা থাকবেই। এইবার আমাদের 9x স্কয়ার করতে হয়, মিলাতে হবে। তার মানে এখানে 3 আছে, আগে সংখ্যাটা মিলাই। 3 এর সাথে কত গুণ করলে 9 হয়, 3 হয়। সরি, 3 এর সাথে কত গুণ করলে 9 হবে, 3। তাহলে 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, সংখ্যা মিলে গেল, কিন্তু আমাদের x এর পাওয়ার 2 লাগবে, এখানে একটা আছে, তার মানে একটা x আমাদের এখানে নিলেই হয়ে যাবে দুটো। তার মানে 3x দিয়ে এবার এই পদটা গুণ করো, তাহলে 3 3 এ 9x স্কয়ার হবে, আর প্লাস এই প্লাস এই মাইনাস গুণ করলে মাইনাস, তার মানে +3 এর সাথে -1 গুণ করলে -3x হয়ে গেল। চিহ্ন পরিবর্তন করে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, পরিবর্তন করে দিলাম, এটা কেটে গেল। এবার 3x আছে প্লাসের বসাও, 3x টা প্লাসের বসাও, আর এখানে +2 আছে, থাকবে। বোঝা গেল? এবার 3x আমাদের মিলাতে হবে, অলরেডি 3x আছে, তার মানে কত গুণ করতে হবে, 1 গুণ করতে হবে।
প্লাস 1 গুণ করতে হবে। তাহলে প্লাস 1 গুণ করো, প্লাস 1 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে। তাহলে প্লাস 1 দিয়ে দুটো গুণ করো, তাহলে 3x হবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস একই হবে। চিহ্ন পরিবর্তন করো, এটা প্লাস এটা মাইনাস, এই যে কেটে গেল। এবার 1 ও প্লাসের 2 এ প্লাসের, তাহলে যোগ করলে প্লাস 10, বুঝা গেল? তাহলে এখানে আমরা লিখে দিতে পারি অতএব ভাগফল সমান সমান তোমাদের এই যে এইটা 27x এর পাওয়ার 3 প্লাস 9x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এটা হচ্ছে আমাদের ভাগফল। আর ভাগশেষ সমান সমান 3, বোঝা গেল?